ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটের কথাটা বলার পর যেটা বলেছিলাম সেটা নিয়ে প্রশ্নগুলোতে দেখতে পাচ্ছি প্রচুর কনফিউশন রয়েছে। সেগুলোর একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য ভিডিওতে বসলাম। একদম পরিষ্কার শুনে নিন, আর প্রশ্ন থাকবে না। কারা কারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটা করবেন এবং তারপর কারা কারা নিউজ পেপারে অ্যাড দেবেন, একদম পরিষ্কার শুনুন। দুটো সমস্যা। একজন লিখেছে বাবার নাম শামসুদ্দিন, এস দিয়ে শামসুদ্দিন, কিন্তু এপিক এনরোলমেন্টে আছে শামসুদ্দিন, CH দিয়ে। বোঝা গেল? উনি জানতে চেয়েছে আমি এফিডেভিটটা করব, নিউজ পেপারে অ্যাড দেব, 8 নম্বর ফর্ম ফিল আপ করবো। ইনার কেসটার ক্ষেত্রে অ্যাড দেওয়ার কোনো দরকার নেই আপাতত। আপনি যদি ফাইনাল SIR তালিকায় নাম থাকে তাহলে শুধু এফিডেভিটটা করবেন যদি প্রয়োজন পড়ে নাম সংশোধনের জন্য, 8 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য। অর্থাৎ 8 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনার যদি কোনো সংশোধনের নথি না থাকে বাড়িতে, যেটা দেখিয়ে আপনি শামসুদ্দিন এবং শামসুদ্দিন যে একই ব্যক্তি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে আপনার এফিডেভিট লাগবে। এই এফিডেভিটটা দিয়ে আপনি শুধু 8 নম্বর ফর্মটা ফিল আপ করবেন, আপনাকে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না। হলো, এই ধরনের যাদের সমস্যা তাদের সবার সমাধান এটাই। আরেকজন জানতে চেয়েছে আগে চ্যাটার্জি ছিল, পরে চট্টোপাধ্যায় হয়েছে। চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায়, ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায়। বা এই যে নামের বড় একটু পরিবর্তন, কিংবা পদবীর কিংবা মধ্য নামের এই যে বড় পরিবর্তন, ইনারা অতি অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটা করার পর তারপর নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে রাখবেন। ইনারা যাদের বড় সড়ো পরিবর্তন এসেছে, এরপরে তারাও 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন ওই এফিডেভিটটা দেখিয়ে, এবং তারপর নিউজ পেপারগুলো সংগ্রহে রাখবেন। পরবর্তীতে আপনাদের আবার হিয়ারিংয়ে ডাকতে পারে সংশোধনের জন্য। সেক্ষেত্রে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট প্লাস এফিডেভিট প্লাস আপনার যে নথি আছে সেগুলো নিয়ে উপস্থিত হবেন, সমস্যার সমাধান পাবেন। আমি সমাধানের কথা বলছি, নতুন করে সমস্যা তৈরির কথা বলছি না। প্লাস জাস্ট আফটার SIR আমি যেমনটা বলেছি, আরও এই নথিগুলোর ব্যাপকভাবে প্রয়োজন হতে চলেছে। অতএব এগুলো রেডি করে রাখুন। দ্রুত দৌড়াদৌড়ি করার কথা বলছি না, একটু ধীরগতিতেই করুন, কিন্তু করে রাখুন। ধন্যবাদ।